প্রধানমন্ত্রী মোদীর মন্ত্রিসভায় কি বড়সড় রদবদল হতে চলেছে? অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামনের ভূমিকা কি বদলে যেতে পারে? শিক্ষা, অর্থ, অবকাঠামো কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রকে কি নতুন মুখ দেখা যাবে? দিল্লির রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভায় কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক এবং দিল্লিতে রাজনৈতিক তৎপরতা বেড়ে যাওয়ার পর থেকেই এই জল্পনা আরও জোরালো হয়েছে। কয়েকজন অভিজ্ঞ রাজনৈতিক সাংবাদিকের দাবি, একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে পরিবর্তন আসতে পারে। যদিও অতীতে বহুবার দেখা গিয়েছে মন্ত্রিসভা রদবদলের বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয় এবং প্রধানমন্ত্রী মোদীর সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই রাজনৈতিক মহলকে চমকে দেয়। ফলে বর্তমানে যে তালিকাগুলো ঘুরছে সেগুলো চূড়ান্ত বলে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ঘিরে। গত কয়েক মাসে মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক বিভিন্ন সুযোগ নিয়ে বিরোধী দলগুলি কেন্দ্রের অর্থনৈতিক নীতি সমালোচনা করেছে। এর পাশাপাশি সামাজিক মাধ্যমেও অর্থমন্ত্রকের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে যে অর্থমন্ত্রকের দায়িত্বে পরিবর্তন আনা হতে পারে, যদিও সরকারের পক্ষ থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বরং রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতীতেও নিজের মন্ত্রীদের প্রতি আস্থা দেখিয়েছেন এবং শুধুমাত্র রাজনৈতিক সমালোচনার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। একই সঙ্গে আরও কিছু বড় নাম নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। তাকে ঘিরে গত কয়েক মাস ধরে আন্দোলন চালাচ্ছে সিজেপি। পাশাপাশি পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং অন্যান্য কয়েকজন নেতার নামও বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। তবে এই সমস্ত নাম নিয়েই এখনও অনিশ্চয়তা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মন্ত্রিসভা রদবদলের সময় প্রধানমন্ত্রী সাধারণত আঞ্চলিক ভারসাম্য, সাংগঠনিক প্রয়োজন, ভবিষ্যতের নির্বাচনী সমীকরণ এবং সরকারের কার্যক্ষমতা সবকিছু মিলিয়েই সিদ্ধান্ত নেন। ফলে শেষ পর্যন্ত কোন নেতা কোন দায়িত্ব পাবেন তা নিয়ে এখনই নিশ্চিতভাবে মন্তব্য করা কঠিন। এদিকে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনের পর সেখানকার কিছু নেতার নামও সম্ভাব্য মন্ত্রী তালিকায় উঠে এসেছে। একনাথ শিন্ডে শিবিরের কয়েকজন সাংসদকে নিয়ে আলোচনা চলছে। একইভাবে বিহার থেকেও কিছু নতুন নাম মন্ত্রিসভায় জায়গা পেতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও এই ধরনের আলোচনা নতুন নয়, কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণের সময় বিভিন্ন রাজ্যের রাজনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য নতুন মুখকে সুযোগ দেওয়ার নজির আগেও দেখা গিয়েছে। ফলে যদি নতুন কয়েকজন নেতা মন্ত্রিসভায় স্থান পান তাহলে তা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, রাজনৈতিক বার্তাও বহন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও একটি গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে প্রাক্তন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসকে ঘিরে। কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে তাকে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে, যদিও এই বিষয়ে এখনো কোনো সরকারি তথ্য সামনে আসেনি। তবে প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসার উদাহরণ আগেও রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান সময়ে অর্থনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি এবং প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে অভিজ্ঞ আমলাদের ভূমিকা বাড়ছে। তাই এই ধরনের জল্পনাও সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে বিজেপির সাংসদদের নাম নিয়েও আলোচনা চলছে, যাদের দীর্ঘদিন ধরে মন্ত্রিসভায় জায়গা পাওয়ার সম্ভাব্য মুখ হিসেবে দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন এবার তরুণ মুখদের আরও বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। আবার অন্যদের মতে অভিজ্ঞ ও পরিচিত নেতাদের ওপরেই প্রধানমন্ত্রী বেশি ভরসা রাখবেন। বিজেপি এবং এনডিএ রাজনৈতিক কৌশলের সঙ্গে আগামী কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচনও জড়িয়ে রয়েছে। তাই সম্ভাব্য মন্ত্রিসভা রদবদলকে অনেকেই শুধুমাত্র প্রশাসনিক পরিবর্তন হিসেবে নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখার অংশ হিসেবেও দেখছেন। তবে শেষ পর্যন্ত একটা বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে যা কিছু আলোচনা হচ্ছে তার বড় অংশই রাজনৈতিক জল্পনা এবং মিডিয়া রিপোর্টের ওপর ভিত্তি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাকে মন্ত্রী করবেন, কাকে নতুন দায়িত্ব দেবেন বা কার দপ্তর পরিবর্তন করবেন তার চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ তার এবং দলের শীর্ষ নেতৃত্বের হাতে। ফলে এখনই কোনো নাম নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কিন্তু এটুকু নিশ্চিত যে দিল্লির রাজনৈতিক অন্দরে মন্ত্রিসভা রদবদল নিয়ে জল্পনা তুঙ্গে এবং আগামী কয়েকদিনে দেশের রাজনীতিতে বড় খবর সামনে আসতে পারে। এখন নজর একটাই, মোদী মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলে কার ভাগ্য খুলবে আর কে নতুন দায়িত্ব পেতে চলেছে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।